তুমি ছেড়ে যাওয়ার পর আমি বুঝেছি মানুষের শরীরে প্রাণ থাকলেই সে বেঁচে থাকে না। আমি বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, হাঁটছি, কথা বলছি, কিন্তু ভেতরের আমিটা কবেই মরে গেছে। যেদিন তুমি আমার আর নেই বলেছিলে, তুমি চলে গেছো হাসতে হাসতে নতুন জীবনের স্বপ্ন নিয়ে, আর আমি পড়ে আছি তোমার ফেলে যাওয়া ধ্বংসস্তূপে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াই আর একটা লাশকে দেখি, যে কথা বলে, হাসে, খায়, কিন্তু ভেতরটা পুরো ফাঁপা। তুমি হৃদয়টা নিয়ে গেছো, খোলসটা ফেলে গেছো। রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকাই, তারাগুলোকে জিজ্ঞেস করি ও কেমন আছে। আকাশ উত্তর দেয় না, শুধু বাতাস এসে কানে ফিস ফিস করে যায়। যে ছেড়ে যায় সে কখনো ভালো থাকে না রে পাগল, সে শুধু ভালো থাকার অভিনয় করে। তুমি বলেছিলে তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আজ তুমি বছর পার করে দিলে নতুন মানুষ নিয়ে, আর আমি একটা মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে পারিনি। প্রতিটা মুহূর্তে তুমি আছো, আমার কান্নায়, আমার নীরবতায়, আমার মৃত্যুর ইচ্ছায়। একটা কথা বলি, শোনো, তোমাকে না পাওয়ার এই আফসোসটা হয়তো কখনো মুছে যাবে না, থেকে যাবে আজীবন। হয়তো সময়ের সাথে সব কিছু বদলে যাবে, কিন্তু এই বুকের শূন্যতাটা তিল তিল করে আমাকে শেষ করে দিচ্ছে। হয়তো আর কোনোদিন কাউকে এতটা বিশ্বাস করতে পারবো না, কারণ তোমাকে না পাওয়ার সেই অভাবটা সারা জীবন একটা দাগ হয়ে থাকবে। তুমি হয়তো এক নিমেষে ভুলে গেলে সব কিছু, অন্য কারো হাতে হাত রেখে নতুন গল্প লিখতে শুরু করে দিয়েছো, আর আমি এখনো সেই পুরনো গল্পটার মাঝেই আটকে আছি। তবে একটা কথা জেনে রেখো, এই গল্পের শেষে তুমি তো খুশি হলে, এটাও হয়তো আমার ভালোবাসার সাফল্য, কারণ আমি সব সময় চেয়েছিলাম তুমি ভালো থেকো। আমি আর ফিরবো না, দ্য বেস্ট গিফট ফর ইউ। অনেকবার ভেবেছিলাম হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো তুমি একদিন বুঝবে কেউ একজন নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিল। কিন্তু এখন বুঝেছি সব গল্পের সুন্দর সমাপ্তি হয় না। কিছু মানুষ শুধু জীবনে আসে, ভালোবাসতে শেখায়, তারপর স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায়। তাই আজ সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ফিরবো না। তোমার জীবনে আর কোনো বিরক্তির কারণ হব না। কোনো মেসেজ, কোনো কল, কোনো অভিমান কিংবা অপেক্ষা নিয়ে আর দাঁড়িয়ে থাকবো না। যদি কখনো আমার কথা মনে পড়ে, তাহলে শুধু এইটুকু মনে রেখো, কেউ একজন ছিল যে তোমার হাসির জন্য নিজের কান্নাও লুকিয়ে রাখত, যে হাজারটা কষ্ট পেয়েও শেষবারের মতো তোমাকেই ভালো রাখতে চেয়েছিল। আমার চলে যাওয়াটাই হয়তো তোমার শান্তির কারণ হবে, তাই এটাই রইল আমার শেষ উপহার। যোগাযোগ আর হবে না, তবুও মনে থাকবে আমাদের মাঝেও একদিন ভীষণ মায়া একটা সম্পর্ক ছিল। সব সম্পর্কের শেষ বিচ্ছেদ দিয়ে হয় না, কিছু সম্পর্ক শেষ হয় নীরবতায়। একদিন যে দুটি মানুষ সারা দিন কথা না বলে থাকতে পারতো না, একসময় তারাই মাসের পর মাস, বছরের পর বছর কোনো খোঁজ না নিয়েও বেঁচে থাকে। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক লাগে, অথচ ভেতরে কোথাও একটা অসমাপ্ত কথোপকথন আজীবন আটকে থাকে। আজ তোমাকে আর লিখি না, তোমার নাম্বারে আঙুল থেমে যায় না, তোমার শহরের খবরও আর জানতে চাই না, কারণ সময় আমাকে শিখিয়ে দিয়েছে কিছু দূরত্ব মেনে নেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। তবু সত্যিটা বদলায় না। যখন পুরনো কোনো গান হঠাৎ কানে ভেসে আসে, যখন বৃষ্টির গন্ধে অকারণ মন ভারী হয়ে যায়, যখন কোনো সন্ধ্যা অদ্ভুত নীরবতায় ডুবে থাকে, ঠিক তখনই বুঝতে পারি স্মৃতি কখনো বিদায় নেয় না, সে শুধু মানুষের বুকের ভেতর ঠিকানা বদলে ফেলে। তুমি হয়তো আজ অন্যরকম এক জীবনে অভ্যস্ত, নতুন মানুষ, নতুন ব্যস্ততা, নতুন দায়িত্ব নিয়ে দিন কেটে যায়। হয়তো আমার কথা আর তোমার মনেই পড়ে না, তাতে কোনো অভিমান নেই, কারণ ভালোবাসার সব হিসাব সমান হয় না। জানো, পৃথিবীতে কাউকে প্রচণ্ড ভালোবেসে তার কাছ থেকে দূরে থাকার চাইতে বড় কোনো শাস্তি আর নেই, যে শাস্তি আমি প্রতিনিয়ত পেয়েই যাচ্ছি।
তুমি ভাবো আমি ভালোবাসি না, আমার যে কেমন লাগে তা কি করে বোঝাই, কি যে যন্ত্রণা হয় তা কেমন করে বলি তোমাকে।